এই যে মাটির ছোট ছোট খেলনাগুলোকে দেখতে পাচ্ছ, এগুলোই আজকে কেমন করে তৈরি করেছি এবং রং করেছি সেগুলো কিছুটা দেখে নেওয়া যাক। এই যে দেখো, আমি উঠোন থেকে মাটি কেটে নিয়েছিলাম এই যে উনুনটি তৈরি করবো বলে। এই উনুনটি শুকিয়ে নেওয়ার পরে এমন হয়েছিল দেখো। এবার দেখো, এই উনুনটি দেখানোর পরে আমি দেখাবো এই ছোট্ট হাঁড়িটিকে। দেখো কত সুন্দর না। এই হাঁড়িটা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম লাল ফেব্রিক। এটাকে রং করার পরে এমন হয়েছিল। আর তারপর আমি এটাকে সাদা কালারের ফেব্রিক করেছিলাম। এই দেখো উনুন আর হাঁড়িটা কেমন লাগছে বলো। এবার নিয়েছি এই ছোট্ট পিঁড়িটা, যদিও রং করা ছিল তার উপর দিয়ে আবার লাল রং নিয়ে নিয়েছি। আর আবছা আবছা দেখা যাচ্ছিল বলে ডিপভাবে রং করে নেওয়ার পরে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এই দেখো পিঁড়িটার ফাইনাল লুক। এবার চলো, এই উনুনটিকে সাদা কালারের রং করে নিয়েছি। এবার তিন পাশে আমি ডট ডট লাল কালার করে দিয়েছি। এবার বলো তো উনুনটি দেখতে কেমন লাগছে, কত ছোট্ট তাই না। এবার চলো অন্য কিছু দেখে নিই। এই যে দুটো সাদা সাদা দেখতে পাচ্ছ, এটি কি জানো, আমি যখন উনুন তৈরি করেছিলাম মাটির, ওই মাটিগুলো বেঁচে যাওয়াতে এমন করে আমি গোল মতো বানিয়ে বসে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পরে আমি সাদা কালার করেছিলাম, তার উপর দিয়ে এমন করে আমি রং করে নিয়েছি। এইটাতে কি করে জানো, ভাতের মার গালে হাড়ির উপরে রেখে। এগুলো কিন্তু সবই আমার পুতুল পরিবারের জন্য। আরও কিছু ভেবেছিলাম দেখাবো। দেখো আকাশের কি অবস্থা, এক্ষুনি বৃষ্টি নেমে আসবে, তার জন্য এই থালাটাকে আমি অন্যদিন দেখাবো। এবার আমাকে সবগুলো নিয়ে ঘরে যেতে হবে। যদি ভালো লেগে থাকে এই ভিডিও, একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।